ব্যাংকের চাকরি ছেড়ে চা ও পান বিক্রি করে এবার রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন এক যুবক। শুধু এই পান ও চা বিক্রি করে মাসে আয় করছেন লাখ টাকা। মানুষ মাইরে কান্দে না, আমার সিঙ্গারা খাইয়া কান্দে, ব্যতিক্রমী এই দাবি নাগা সিঙ্গারা বিক্রেতার। 8 থেকে 10 বছরের শিশু টকবকে ঘোড়া ছুটিয়ে করছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। এই ঘোড়দৌড় দেখতে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। দর্শক, আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ফরিদপুরের যুবক মোহাম্মদ জোবায়ের হোসেন চাকরি ছেড়ে চা ও পান বিক্রি করে মাসে লাখ টাকা আয় করছেন। মায়ের দেখাশোনার জন্য চাকরি ছেড়ে আসা জুবায়ের 80 ধরনের চা ও 60 ধরনের পান বিক্রি করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তার সাফল্য এখন জেলার গণ্ডি ছড়িয়েছে আশেপাশে। বিস্তারিত রিপোর্টে। ব্যাংকের চাকরি ছেড়ে চা ও পান বিক্রি করে এবার রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন এক যুবক। শুধু এই পান ও চা বিক্রি করে মাসে আয় করছেন লাখ টাকা। তার তৈরি চা ও পানের সুখ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছে যে নিজ জেলা ছাড়িয়ে অন্য জেলা থেকে অনেকেই আসছেন এর স্বাদ নিতে। 80 প্রকারের চা পাওয়া যায় এবং পান 60 প্রকারের পান, আগুন পান থেকে শুরু করে নরমালি পান 60 প্রকারের পান পাওয়া যায়। মাসে 1 লক্ষ টাকার উপরে ইনকাম করে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চণ্ডী দাসদি গ্রামের উচ্চশিক্ষিত যুবক মোহাম্মদ জোবায়ের হোসেন বাংলাদেশের সর্ববৃহত্তম বেসরকারি বিমান সংস্থা এবং একটি বেসরকারি ব্যাংকে মোটা বেতনের চাকরি ছেড়ে তিনি এখন নিজ হাতে তৈরি করেছেন চায়ের ব্যবসা। চাকরি ছেড়ে দিয়ে এখন ব্যবসায়ের দিকে উদ্বুদ্ধ হয়েছি। এই জন্য সবাইকে বলবো, চাকরির পিছনে না ছুটে ছোট কিছু করার চিন্তা ভাবনা করেন, তাহলে দেশে হয়তো বেকার থাকবে না। গ্রাজুয়েট কমপ্লিট করা শুধু তাই নয়, উনি চাকরি করতেন, উনি একজন ব্যাংকার এবং উনি এয়ারপোর্টেও চাকরি করতেন। তবে এই ব্যবসায় আসার পেছনে রয়েছে করুণ এক কাহিনী। বাবার মৃত্যুর পর মায়ের সান্নিধ্যে থাকা ও মাকে যত্ন করার জন্যই চাকরি ছেড়ে চলে আসেন জোবায়ের, আর তারপরেই জীবিকার তাগিদে শুরু করেন ব্যবসা। সেখান থেকেই তার বাজিমাত। বাবা মারা যাওয়ার পরে ওনার সংসারে ওনার 3 ভাই, 2 ভাই চাকরি, 1 ভাই চাকরি করে আরেকজন বিদেশে থাকে। উনি ওনার মায়ের যে ভালোবাসা, বাবা মার যে শ্রদ্ধাশীল কোনো মানুষ যদি থেকে থাকে, আমরা খবর নিয়ে জানতে পেরেছি এই জুবায়ের মধ্যে সেটা বিদ্যমান। জুবায়ের তার মায়েরকে সেবা করার জন্য সে চাকরি ছেড়ে তিনি ভাঙ্গাতে আসে এবং ভাঙ্গাতে আসার পরে উনি ওনার কর্মসংস্থান হিসাবে বেছে নেন এই চায়ের দোকানটা। জোবায়েরের দোকানে পাওয়া যায় 80 রকমের চা, যার মধ্যে ইরানি ক্যাপুচিনো, স্ট্রবেরি, তন্দুরি, দুধ কফি সহ রয়েছে হরেক রকমের চা। মাত্র 8 টাকা থেকে শুরু করে 450 টাকা পর্যন্ত দাম রয়েছে এসব চায়ের। শুধু তাই নয়, 7 রকমের পানও পাওয়া যায় জোবায়ের দোকানে, যা তিনি নিজেই উদ্ভাবন করেছেন। কাঁচাপাতি রং চা থেকে শুরু করে মাখন, মালাই, ইরানি, টার্কিশ, অ্যারাবিয়ান, তারপরে আপনার ব্ল্যাক কফি এবং জুবায়ের স্পেশাল একটা কফি রাখা হয়েছে। এখানে অনেক রকমের চা এবং পান রয়েছে, যা একটা চা আপনার 30 টাকা থেকে শুরু করে 450 টাকা পর্যন্ত একটা চা রয়েছে। জুবায়ের চা একবার যে খেয়েছে সে বারবার ছুটে আসে এই চার স্বাদ নিতে। নিজ জেলা শহরের গণ্ডি পেরিয়ে জুবায়ের চা এখন খ্যাতি ছড়িয়েছে আশপাশের জেলায়। সেসব জেলা থেকে প্রতিনিয়ত চা ও পানপ্রেমীরা ছুটে আসেন এখানে। সেই সাথে জুবায়ের নিজের ইচ্ছায় তার দোকানে ফ্রি চা খাওয়ান ইমাম, মুক্তিযোদ্ধা সহ ভিক্ষুকদের। দূর দূরান্ত থেকে লোকজন আসে, খুবই তারা মানে একটা আনন্দ তৃপ্তি সহকারে চাটা খেয়ে তারপরে অনেকেই ভালো বলে আর কি। আমি কোনো সময় চা খাইলে এই দোকান থেকেই খাই, আমার ফ্যামিলি সহকারেই খাই। আর বিভিন্ন মানুষের মনে করেন প্রাইভেট কার আর ভালো ভালো গাড়ি নিয়ে ফ্যামিলি সহকারে নিয়ে চা খাইতে আসে। গরিব মানুষদের সাহায্য করে, কেউ যদি কোনো সময় টাকা পয়সা চায় দারিদ্র হিসেবে, জুবায়ের ভাই সেই ক্ষেত্রে সাহায্য করে ভাই। উনি কিন্তু প্রতিবন্ধী, আঘাতপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং মসজিদের ইমাম এবং মসজিদের ছাত্রছাত্রী সহ এই ভিখারিরা যারা রয়েছে তাদেরকে কিন্তু উনি একদম চা ফ্রি খাওয়ান। ফরিদপুরের এই তরুণ প্রমাণ করেছে সফলতা শুধু চাকরিতেই নয়, সৃষ্টিশীলতা ও সাহসিকতাও সফলতা এনে দেয়। নারায়ণগঞ্জের ইমাম হোসেনের তৈরি নাগা সিঙ্গারা ঝালের জন্য দারুণ জনপ্রিয়। 2019 সালে ঢাকায় শুরু করা ব্যবসা করোনা মহামারীতে বন্ধ হলেও 2022 সালে সিদ্ধিরগঞ্জে নতুন করে চালু করে সাফল্য পান। প্রতিদিন দূর দূরান্ত থেকে ভোজন রসিকরা এসে তার বিশেষ নাগা সিঙ্গারা উপভোগ করেন। বিস্তারিত রিপোর্টে। মানুষ মাইরে কান্দে না, আমার সিঙ্গারা খাইয়া কান্দে, ব্যতিক্রমী এই দাবি নাগা সিঙ্গারা বিক্রেতার। এই সিঙ্গারার এতটাই জনপ্রিয়তা রয়েছে যে প্রতিদিন এই সিঙ্গারা খেতে দূর দূরান্ত থেকে ঝালপ্রেমীরা ছুটে আসেন তার দোকানে। এক বা দুইটি নয়, একসাথে 10 থেকে 15টা সিঙ্গারা খান ভোজন রসিকরা। মাইসে মারলে সিঙ্গারা খাইয়া এনে
ধরেন অনেকে কান্নাকাটি করে। যখন মুখে দিচ্ছি এত পরিমাণ ঝাল, মানে আমার তো গাম ছুটে গেছে। আমি একবার না 4-5 বার আসছি। বেসিক্যালি আমি মানে জাল খাইতে পাই না, বাট এটা অনেক ভালো লাগে খাইতে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসিন্দা মোহাম্মদ ইমাম হোসেন 2019 সালে ঢাকার মতিঝিলে শুরু করেন নাগা সিঙ্গারা তৈরির দোকান। এরপর করোনা মহামারীর ধাক্কায় 2021 সালে তা সাময়িক বন্ধ হয়ে যায়। তবে সেখানে না থেমে গিয়ে 2022 সালে নতুনভাবে সিদ্ধিরগঞ্জে এসে আবারও শুরু করেন নাগা সিঙ্গারা তৈরির কাজ। রাতারাতি সেই সিঙ্গারা জনপ্রিয়তা এনে দেয় ইমাম হোসেনকে। আমার এনে ধরেন বোম্বাই মরিচের সিঙ্গারা, নাগা মরিচের, আর ধরেন এখানে ময় মশলা ব্যবহার করি সিঙ্গারার মধ্যে। যে পরিমাণের খাস্তা মাস্তা যে কোনো দরকার আমি এর অভিজ্ঞতা আল্লাহর রহমতে আল্লাহ পাক দিছে। বর্তমানে প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 12টা পর্যন্ত স্ত্রী ও 4 সহযোগীকে সঙ্গে নিয়ে ইমাম হোসেন চালিয়ে যাচ্ছেন তার নাগা সিঙ্গারা বানানোর কাজ। প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকা উপার্জন হয় এই সিঙ্গারা থেকেই। আল্লাহর রহমতে মাশাআল্লাহ দিলে ভালোই চলে। আমার স্ত্রী অনেক সহযোগিতা করে, আমার অনেক সুবিধা হচ্ছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে ঝাল প্রেমীরা আজ ছুটে আসেন ইমাম হোসেনের দোকানে। নাগামরিচের স্বাদ নিয়ে তৃপ্তির ঢেকুর তোলেন তারা। ঝালে চোখে পানি চলে আসলেও স্বাদ ও সিক্রেট মশলা বেঁধে রাখে ক্রেতাদের। অন্য নরমাল সিঙ্গারাতে এই সিঙ্গারাটা আলাদা একটা টেস্ট আছে। দেখতে অনেক ছোট বাট অনেক টেস্টি। আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, আমার কাছে অনেক ভালো লাগছে। খাবারে অনেক মজা, এই জন্য সবাই আসছে, আমরাও আসছি। সচরাচর সিঙ্গারা তো খাই অন্যান্য দোকানে, কিন্তু এখানে একটু আলাদা টেস্ট। এর ভিতরে একটা রহস্যজনক টেস্ট আছে, সেটা হলো বোম্বাই মরিচ। ইমাম হোসেনের নাগা সিঙ্গারা এখন শুধু সিদ্ধিরগঞ্জেই নয়, ছড়িয়ে পড়েছে বাংলাদেশের নানা প্রান্তে। বৈশাখী মেলায় শিশুদের ঘোড়দৌড় প্রতিযোগিতায় মেতে উঠেছেন হাজারো দর্শক। দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেয় 34টি ঘোড়া। জয়ী হয়েছেন মাত্র 10 বছরের শিশু শাওন। বিস্তারিত রিপোর্টে। 8 থেকে 10 বছরের শিশু টকবকে ঘোড়া ছুটিয়ে করছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। এই ঘোড়দৌড় দেখতে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। 3 বছর ধরে আমাদের বাড়ি হচ্ছে যে আমগ্রাম মাদারপুর রাজার থানা। প্রতি বছর বৈশাখ মাসের দ্বিতীয় সপ্তাহের 2 দিন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা গোচরণ মাঠে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা। আর এই মেলা উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতি বছর। এই আয়োজনে আনন্দিত অংশগ্রহণকারী ও দর্শকরা। এই জায়গায় প্রথম আগের বেলা ফার্স্ট পুরস্কার নিয়ে গেছি, এবছর আইছি, দেখা যাক কি পাওয়া যায়। আল্লাহ ইনশাআল্লাহ দেখা যাক এবার প্রাইজ পাওয়া যায় কিনা। আসলে আমাদের এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দীর্ঘ 10 বছর যাবত উদযাপন হচ্ছে। এলাকার মানুষের আনন্দ উদ্যম, তারা হাসি খুশি ভাবে এটা প্রথম যখন শুরু করে তখন আপনার এখানে প্রথম সাইকেল দৌড় হইতো। সকালের শিফটটা আপনার 2টা থেকে 3টার পরেই সাইকেল দৌড় শুরু হইতো। তা সাইকেলের যে প্রতিযোগিতা হইতো সেখানে স্লো মোশন হইতো। তা স্লো মোশন হইলো সেই প্রতিযোগিতাটা আস্তে আস্তে 2 বছর বন্ধ হয়ে যায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার ভাগ্যের বিষয় যে আমি ওখানে 3 বারের মধ্যে 2 বার ফার্স্ট হয়েছিলাম, আমি 1 বার সেকেন্ড হয়ে যাই। এবং আপনার পরবর্তী টাইমে সাইকেল দৌড়টা এখন মানে যে প্রতিযোগিতাটা হয় সেটা এখন নাই, অটোমেটিক এখন ঘোড়দৌড় প্রতিযোগিতা হচ্ছে। বরিশালে কোথাও কখনো হয় না, তো আমার বাড়ি বরিশাল সৈকতী থানা। বরিশালে আমি চলে আসছি এবং গতকালকে আসছি, গতকালকে উপভোগ করছি, আজকে খুব আনন্দ লাগছে। 3-4 বছর ধরে এখানে ঘোড়া দাবড়াতে এসেছি। আমাদের ইনশাল্লাহ ঘোড়া দাবড় সুস্থ মতন হয়, সুস্থ মতন দাবড়ে বাড়ি যায়। তবে গত বছরের চেয়ে এবারের প্রতিযোগিতায় ঘোড়ার সংখ্যা ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় 34টি ঘোড়া। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানী। আমাদের কোটালীপাড়ার ঐতিহ্য, দীর্ঘদিনের প্রাচীনতম একটি ঐতিহ্য এই ঘোড়াদৌড়, নৌকাবাইজ, এগুলো হচ্ছে আমাদের পূর্বপুরুষরা এই ঐতিহ্যগুলো রেখে গিয়েছিলেন। তারই ধারাবাহিকতা আজকে আপনারা নতুন করে এখানে আজকের এই মিলন মেলার আয়োজন করেছেন। আমি এই কমিটির সকলকে আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।